ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আর একটু জোরে মহাব্বতে বলো, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। আরো জোরে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলা বালে পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালে পাই যদি সামনে আমি, পেলে পরে মাখতাম আমি শর্মা বলে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে আহমদ ফারুকে মুজাদ্দাল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি যখন আনা হলো, মুজাদ্দাল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট দরজার সামনে দাঁড়িয়ে গেল, আল্লাহর কাছে তিনি রোনাজারি করতে লাগলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আহমদ আমার মাথাটা আজকে দুনিয়ার বাদশার কাছে নিচু হবে না, আল্লাহ পাকে পেশা নিয়ে একমাত্র সেটা আপনার জন্য আমি আহমদ রেখেছি। আপনার জমিনে পড়ে সুবহান রাব্বিয়াল আলা যদি পড়তে হয় আমি আহমদ, সেটাই তো আমি জানি, কিন্তু আপনি ছাড়া কারো কাছে নত হবি না, এই অন্যায় আমি মেনে নিতে পারবো না। আল্লাহ পাক আপনি আমাকে মাদাত করেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে আহমদ ফারুকে মুজাদ্দাল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করে, এই দোয়াটা আল্লাহর দরবারে মকবুল হয়ে গেল। একটা গায়েবী আওয়াজ এলো, ও আহমদ ফারুকে তুমি তোমার পাটা ওই দরওয়াজার সামনে আগে দেবে, দরওয়াজার সামনে ঢুকিয়ে দেবে, চিত হয়ে বাদশার সামনে তুমি দাঁড়িয়ে যাবে। আহমদ ফারুকি রাহমাতুল্লাহ মুজাদ্দাল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি পা দুখানা দরজার ভেতরে আগে আলোকে তুলে দিল, চিত হয়ে গিয়ে বাদশার সামনে আহমদ ফারুকি মুজাদ্দাল পেশানি তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমি বোঝাতে চাইলাম এটাই, একজন ইমানদার মুমিন মুসলমান যিনি হবে তিনি সদা সর্বদা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, তিনি কখনো মিথ্যাকে মেনে নেবে না, হারামে হাত দেবে না, চুরি জেনা ব্যভিচার করবে না, মেরে নেওয়া কেড়ে নেওয়া নয়, সুদ ঘুষ মদ জেনা লটারি জুয়ায়ের দ্বারে বাড়ে যাবে না। এটাই হবে ইমানদার মুমিন মুসলমানের পরিচয়। যুগে 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 সাহাবারা এইভাবে জীবনটা তৈরি করেছে, তাবেঈনরা করেছে, তাবেঈন করেছে, আল্লাহ ওয়ালারা করেছে, বুজুর্গানে দ্বীনরা করেছে, আলেমে হাক্কানীরা করেছে। এই জন্য আল্লাহ দরবারে এনারা মকবুল হয়ে গেছে। ফুরফুরার পীর মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি কলকাতা মানিকতলা সৈয়দ ফাতেহ আলী হয়েছে রাহমাতুল্লাহ আলাইহি, মেদিনীপুর মুস্তাফা মাদানী, মেদিনীপুর
টাউনে যিনি শুয়ে আছে হাজী ইসাক সাহেব উলবেড়িয়াতে আছে। ও আমার ভাইজানেরা, এনারা এনাদের জিন্দগিটা এইভাবে তৈরি করেছে। আল্লাহ নবী কোরআন হাদিস যেমন অন্তরে এবং দুই ঠোঁটের মাঝখানে তিনি স্বীকার করে নিয়েছে, তিনি তার জিন্দগিতে প্র্যাকটিক্যালে এই কোরআন এবং হাদিস রূপ দেওয়ার কারণে আমার আল্লাহ এনাদেরকে মকবুল করে নিয়েছে। আরো জোরে বলো। তুমি শুকনো ডেরাম, তুমি কিছু বোঝো না, ঝেড়ে খেতে বোঝো, মেরে খাওয়া বোঝো, চগলখুরি বোঝো, মারপিট করতে বোঝো, মদ বোঝো। হ্যাঁ মদ বোঝো, সুবহানাল্লাহ। বল, যা বলবি বলে যা, আমি শুধু ঘড়ি দেখছি, বুঝলেন? সেবার এক জায়গায় গাঁজা খেয়ে জলসা শুনছে বসে বসে। এই গাঁজা বোঝেন? এনারা মনে হয় বোঝে না। হেড়িয়া বোঝেন? হেড়িয়া, এই সামনে তো হেড়িয়া আছে তো, নাকি হেড়িয়া বাজার আছে না আগে? আমি কি জানিনি নাকি? চষা দেখতে পাচ্ছি এই আপনাদের আপ টু হলদিয়াতে আরম্ভ করে আর সেই বালেশ্বর, ভুবনেশ্বর, দীঘা ফিঘা যান, দেখেন দেখতে পাচ্ছি আমি, বুঝলেন? গাঁজা বোঝেন তো? হ্যাঁ, যেটা খেলে টলে না, তাহলে কি হয়? চোখ লাল হয়। কি হয়? চোখ লাল। আর খেয়ে বসে আছে, ওকে বলছে কি গো ভাবতাল ভালো দেখছি নি? বলে হুজুর আল্লাহর কি, আমার অ্যালার্জিতে চোখ লাল। তোকে আমি কিছু বলেছি? তোকে তো আমি কিছু বলি না, তুই নিজে নিজে কেন বলতে যাচ্ছি অ্যালার্জিতে চোখ লাল? মানে ডাল মে কুচ, দেখেছে? অথচ গাঁজা খেয়ে বসে আছে। ওতে সুবহানাল্লাহ তেজ দেখলে মনে হবে ওই গ্রামে মনে হয় একটা শয়তানও থাকবে না, কারণ এ তো শয়তানের ভাইরা ভাই বড় শয়তান বসেই আছে। আচ্ছা, এরা পিছন দিকে অত এগিয়ে গেছে কেন বলেন? রাগ করে না ঘুমোবে বলে? কোনটা যে ছেলেগুলো ফের উঠে চলে গেছে। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা যে যেখানে আছে বসেন, অসুবিধা নেই, শুয়ে পড়েন, ঘুমিয়ে যান। আমি ওয়াজ করাতে ওয়াজ করে যাব, কোনো চিন্তা নেই ইনশাআল্লাহ, বুঝলেন? তাহলে আবার স্মরণ করাচ্ছি আমার ওয়াজ কি, যেমন এটাই তো ক্লাস নাকি? আর ক্লাস যদি হয় তাহলে ক্লাস করার মতো ক্লাস করি। দুজন বুঝলেও আমার লাভ আছে, একজন শুনলে আমার লাভ আছে। জি, আল্লাহ রসুলকে যেমন অন্তরে মেনেছি, শুধু বলেছি প্র্যাকটিক্যালি রূপটা দিয়ে দেন। বাস এটাই। প্র্যাকটিক্যালি কিভাবে দেবেন? আপনি নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, মিথ্যার জায়গায় খবরদার নয়, হারামের ধারে বাড়ে নয়। যেখানে তাস খেলে 4 জন, মাথা মারে 12 জন, ও থেকে 100 হাত দূরে থাকবে। তাস খেলে কজন? কজন? এ ভাই জানে, এই দেখো। হ্যাঁ, তাস খেলে 4 জন, আর পাশ থেকে মাথা মারে 12 জন। এ খেলছে, পাশ থেকে বলে দিচ্ছে ওর পিঠে ওর মার, এর টেক্কা ওর মা, কি সব বলে না, বুঝলেন তো? এর ধারে বাড়ে থাকবেন না। আর যা একটু আদাক যা একটু যা গেছেন হয়ে গেছে, এবারে তাহলে ক্লিয়ার করার একটা মলম আছে। ওই মলমটা কি বলেন তো? ওযু করে নিয়ে ঠিক করে দরজা বন্ধ করে নামাজের পাটিতে বসে 2 রাকাত নামাজ পড়ে আপনি আপনার যে মালিক, যে খালেক, যে স্রষ্টা, যে আল্লাহ, যে মাবুদ, তাকে বলবেন, মনের কথা খুলে জানাবেন, আল্লাহ তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ তোমার গোলাম আমি, আল্লাহ তোমার দেওয়া রিজিককে তোমার জমিনে ঘুরে তোমার সব কিছু ভোগ করে আমি এই নেমুখারামি করে ফেলেছি, মদ খেয়েছি, চুরি করেছি, জেনা করেছি, মিথ্যা বলেছি, হারাম খেয়ে ফেলেছি। আল্লাহ আপনার কাছে ক্ষমাটা চাইছি। তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফুর, তুমি তো গফফার, তুমি তো সত্তার। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কসম, আমার আল্লাহ আপনার বলতে
বলতে বলা শেষ হবে না। আল্লাহর দরবারে ইনশাআল্লাহ আশা রাখছি কবুল হবে। আল্লাহ পাক আপনাকে ক্ষমা করি, আল্লাহ রহমতের কোলে জায়গা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ বলে আর বিরিয়ানি হাতে নিয়ে ঘরে চলে যাবে। ফজরের নামাজ কোপে পুরো জবাই করে এমন ঘুম মারবে, কাল বেলা জোহরের পরে উঠবে। ও ভাইজানেরা, ও আমার মুরব্বি বাপেরা, মায়েরা, বোনেরা, কান কানা করে শুনে রেখে দেন। আমার আপনার নবী নূর নবী দয়াল নবী আমার মক্কা জমিনে 13টা বছর, মদিনাতে 10 বছর, 63 বছরের জিন্দেগিতে নবী পাক 23টা বছর হজ করেছিল, শুধু মানুষকে মানুষ বানানোর জন্য, আল্লাহর সাথে সম্পর্ক, কোরআনের সাথে তাআল্লুক তৈরি করানোর জন্য। আমার নবী মক্কায় হজ করেছে। এই 13 বছর হজ করতে গিয়ে আমার নবীকে মার খেতে হয়েছে, গালি খেতে হয়েছে, দুঃখ পেতে হয়েছে, কষ্ট পেতে হয়েছে। আমার নবী পাকের চোখ দিয়ে এত পানি পড়েছে, রাতের পর রাত কেঁদেছে। রাসূলুল্লাহকে ধরে বেঁধে নিয়ে গিয়ে আসিয়া আবি তালেব নামে জেলখানায় 3 বছর রেখেছে। আমার নবী খাওয়া পায়নি বাবা, আল্লাহর নবী গাছের পাতা খেয়ে খেয়ে বেঁচেছে। আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবান। এ নওজোয়ান তরুণ যুবকেরা, সেই বাফারা মাগারা নবী, এতিম এসি নবী, চোখের কান্নার বিনিময়ে 30 পারা আপনার ঘরে কোরআন রয়েছে, ইসলাম পেয়েছে, কোরআন পেয়েছে, শরিয়াত পেয়েছে, নামাজ পেয়েছে। সেই নামাজি ঘরের ছেলে হয়ে আপনি বেনামাজি হবেন, আপনি বেরোজগার হবেন, আপনি হারামখোর হবেন, আপনি মদখোর হবেন, আপনি তেলখোর হবেন, হেরিয়াখোর হবেন, চুল্লুখোর হবেন। আপনার ভেতরে এই সমস্ত শয়তানি রাখলা থাকবে। এটা আপনার জন্য তো শোভা পায় না। বেদিন করতে পারে, নাসারা করতে পারে, ইহুদি করতে পারে, গায়ের কম করতে পারে, যাদের কোনো আল্লাহ বলে নাই, নবী বলে নাই, কোরআন বলে নাই, হাদিস বলে নাই, শরিয়ত বলে নাই। আমাদের ভেতরে আল্লাহ আছে, নবী আছে, কোরআন আছে, হাদিস আছে, সব আছে। আপনার ভেতরে কেন তাদের সোবতটা আসবে? তারা মদ খায়, আপনি খান, তারা হারাম খায়, আপনি খান, তাদের জায়েজ না জায়েজ নাই, আপনার কেন থাকবে? আমাদের তো গাইড আছে, কোরআন আছে, ইসলাম আছে, এই রোড ধরে আপনাকে যাওয়ার কথা, আপনি কেন তাদের রাস্তায় গেছেন? অতএব মনে রাখবেন, মরণ কখন কার হবে কেউ যাবে না, কেউ জানতে পারে না। যে কোনো মুহূর্তে মরণের ডাক আসবে। আপনাকে গোসল দিয়ে সবাই দলে 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 খাটিয়াটা নিয়ে কবরে নিয়ে যাবে, কবরস্থ করে দেওয়া হবে। যে যার কবর থেকে কেটে পড়বে, ফেরেশতা হাজির হবে, ওই জায়গায় আটকে যাবেন বাবা। ওখানে আটকে গিয়ে সমস্ত জায়গায় আটকাতে আটকাতে শেষ পর্যন্ত সর্বোপরি আল্লাহ জাহান্নামায় আপনাকে যেতে হবে। এই জন্য আজকে জাহান্নামায় যাতে যেতে না হয়, মাহারাম উদ্দেশ্যে মাহফিল আপনারা দিয়েছেন, আর এই মাহফিল থেকে ডোজগুলো নিয়ে যান। আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, নামাজ মানেন, অন্তরে ঠোঁটে প্র্যাকটিক্যালে শুধু রূপটা দিয়ে দেবেন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি ইনশাআল্লাহ ওই জান্নাত আমাদের নসিবে আল্লাহ পাক কবুল করে নেবে। আরো জোরে বলুন সুবহান। আপনার কি মন চায় না জান্নাতে যাব? চায় কি চায় না? কথা বলেন। আর যদি মন চায় তাহলে তুমি ওদিকে কেন? তাহলে জান্নাতি রাস্তা ধরো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা হাই রোড ধরে চলে যান। হেড়িয়ার দিকে কেন গেলেন? কে? আপনার গন্তব্যস্থল তো সেই কি বলে আপনার দীঘা। তাহলে সোজা যান না, আপনি হেড়িয়া হয়ে আবার এই দিক থেকে পাক মারছেন কেন? তার মানে আপনি ঠিক না, আপনি ভুল করলেন, আপনি অন্যায় করলেন। আমরা কার? বলেন বলেন, আমরা কার? আমরা কার? আল্লাহ। এ জমিন কার? এ আসমান কার? এ চাঁদ কার? এ সূরজ কার? এ হাওয়া কার? এ পানি কার? কথা বলেন।
সব তো তার। তাহলে সংবিধানকার, সংবিধানকার, তাহলে সব আল্লাহর, সংবিধান আল্লাহর, বিবিটা আপনার, সংসার আপনার, কারবার আপনার, শোনেন, ক্ষেত মজুরি আপনার, কারবার আপনার, চাকরি আপনার, দোকানদারি আপনার, দোকান আপনার, সিস্টেম কার, সিস্টেম কার, দোকান চালাবেন কার সিস্টেমে বলেন, বলেন, আল্লাহর দেওয়া সিস্টেমে। সংসার করবেন কোন সিস্টেমে? ঢোকান, ঢোকান, মাথায় ঢোকান। জেগে আছেন, এখনো বেঁচে আছেন আপনারা, ঢুকিয়ে নেন। আপনি দোকানদারি করুন না, দোকান তো আপনার, দোকান তো আপনার, সিস্টেমটা খালি তার। তার সিস্টেমে দোকানদারি করবেন, তার সিস্টেমে চাকরি করবেন, তার সিস্টেমে ক্ষেত মজুরি করবেন, তার সিস্টেমে কারবার করবেন, তার সিস্টেমে আপনি দুনিয়ার সব কিছু করবেন। ব্যাস, সিস্টেমটা যদি তার থাকে, ও সোনার মানিকেরা, ও নওজোয়ানেরা, যুবকেরা, তাহলে আপনি মনে রাখবেন ওই সিস্টেমে দুনিয়াদারি করার কারণে আপনি যেদিন মরে যাবেন, ইন্তেকাল হয়ে যাবেন, আপনার মরণটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। কিন্তু সিস্টেম যদি তাদের হয় আর মরণটা যদি মুসলমানের ঘরে হয়, সিস্টেম কাদের বললাম? ওদের। কিন্তু মরণ হয়েছে আপনার বাপ দাদার ঘরে, মুসলমানের ঘরে, যে ঘরে কোরআন আছে ওই ঘরেতেই আপনার মরণ হয়েছে। কিন্তু আপনার এতদিন দুনিয়াদারি জিন্দেগি ছিল, সিস্টেম কিন্তু তাদের সিস্টেমে। জি, জাহান্নামে যাবে। বাপের বেটা মাথা মোটা, তুমি লাশ সাহেব হও আর পীর সাহেব হও, হাজি সাহেব হও আর ইমাম সাহেব হও, হাফেজ সাহেব হও আর মৌলানা সাহেব হও, দেশের নেতা হও আর তুমি কেতা হও আর লেপ হও, সিস্টেম যদি তার মেনে চলো, জি, প্র্যাকটিক্যালি সিস্টেমটা যদি ঠিক তার মেনে চলো, তোমার ইনশাআল্লাহ গন্তব্যস্থলটা আল্লাহর দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কি কি বলতে বললাম, কিছু বলেছেন না? কি বলেন, কিছু বলেননি? হাই দেখেন এই ছেলেগুলো, তোমরা একটু জোরে, আমার মুরব্বী বাপেরা সব দুর্বল হয়ে গেল, তোমরা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। এই গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের শোকে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের শোকে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রে বেলা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসে মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির খুন মোবারক লাল ছিল বলে। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে,
নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই রজনে ফুলকে তোলে তোলে গেতে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া ও ভাইজানেরা। ইমাম হুসাইনের কথা একটু বলি, যাদের ময়দান আওলাদে রাসূল ফাতেমা লাতে জিগারানির কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন হুজুর আমার কারবালার ময়দানে রয়েছে বাবা। তাঁবুর ভেতরে 9 মুহররম রাতে থাকার পরে হঠাৎ করে ইমাম হুসাইনের কাছে কে যেন গিয়ে সালাম দিতে লাগলো। গভীর রাতে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে বাবা? এমন একটা সময় আমার কাছে সালাম কানা দিয়েছো কে বাবা? চতুর্দিকে তো আমার দুশ্মন ঘিরে রেখেছে, আমাকে কোনো দিক থেকে বার হতে দেয় না। সালাম কানা কে দিয়েছো বলো? হযরত ইমাম হুসাইনকে বলা হলো, ও নবীর আওলাদ, ও আমার ইমাম হুসাইন হুজুর, আমি অন্য কেউ নয়, আমি গোলাম জেনেদের বাদশা, আপনার আব্বাজান আলীর হাতে বায়াত হয়েছিল। আমি খবর পেলাম আপনার উপরে অত্যাচার, আপনাকে এইভাবে তারা ষড়যন্ত্র করেছে, এই জন্য আমি আর থাকতে না পেরে হাজার হাজার সৈন্য নিয়ে কারবালার ময়দানে হাজির হয়েছে। ও নবী পাকের আওলাদ, ও আমার পীর ভাই, আপনি যদি একবার ইজাজত হুকুম কানা দিয়ে দেন, তাহলে আপনার ওই সমস্ত দুশমনদের পিঁপড়ে মারা করে দেব। রাসূলুল্লাহর আওলাদ ফাতেমা লাতে জিগার আলী কলিজার টুকরা বলেছিলেন, না না, আমি রাসূলের আওলাদ হয়ে এই হুকুমটা দিতে পারবো না। আমি ইজাজত দেওয়ার পরে আমার নানা জানের হাজার হাজার মুরিদ তারা, উম্মত তারা পিঁপড়ে মারা হয়ে যাবে। আমি হুসাইন কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। নানা জান যদি আমাকে ধরে তাহলে লাজবাবী হয়ে যাব। ও জেনেদের বাদশা, আপনি দেরি করবেন না, আপনি যেখান থেকে এসেছেন ওখানে চলে যান। আজকের এই কারবালার ময়দানে আপনাকে আমার নানার উম্মতদের মারার ইজাজত আমি দেব না। বলুন সুবহানাল্লাহ। বললেন আমার দ্বারা এটা হতে পারে না। এই কত উদার মানুষ দেখেছেন যে একেই বলে মানা তো মানা, বিনা কারণে আপনি কাউকে ক্ষতি করবেন? কথা বলেন না। তারা তো এখনো কিছু করিনি, তা আমি কেন তাকে হুকুম দিয়ে মেরে দিতে দেবো? ঠিক বলছি না ভুল বলছি? আরে তারা তো এখনো আমাকে কিছু, অতএব আমি তো আগে পড়ে তাদের ক্ষতি করতে চাই না। আমার থাকবে ডিফেন্স, ব্যাস এটাই আমি বুঝি। এটা আমার নানা জানের শিক্ষা। জোরে বলুন সুবহান। ইমাম হুসাইন জেনেদের বাদশাকে তাড়িয়ে দিলেন, আপনি চলে যান। মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা আপনার কি বলে, হাত্তা তালা আল ফজর, ফজরের সময় হয়ে গেল, তাবুতে আযান দেওয়া হলো, নামাজ পড়া হয়ে গেল। ইমাম হুসাইনের কলিজার টুকরা হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর পানির জন্য চটপট চটপট করতে লাগলো। পানির যন্ত্রণায় আলী আসগর হয়তো মারা যাবে। ও ভাই জানেন, ইমাম হুসাইনের স্ত্রী
আলী আসগরের মা বলেছিলেন, আমার প্রাণের স্বামী কলিজার টুকরা পানির পিপাসায় মারা যেতে পারে, এনাকে নিয়ে এরকে নিয়ে আপনি একটু ফোরাত নদীতে যান, ফোরাত নদীতে গিয়ে ওদের কাছ থেকে ফোরাতের পানি একটু ধার করে নেন। কিয়ামতের দিন নানা জানের হাওবে আবে কাউসারের পানি থেকে ওই দিন ওদের দিনটা আদায় করে দেবেন। হযরত ইমাম হুসাইন আলী আসগর বাচ্চা শিশুকে নিয়ে কারবালার ময়দানে আপনার কি বলে ফোরাত নদীতে যেমনি গেল, দুশমনদের কাছে বলেছিল, এ জিদে সৈন্য বাহিনীরা আয় তোরা চলে আয়, আমি হুসাইন বলছি আমার কলিজার টুকরা বাচ্চা ছেলে পানির পিপাসায় আজকে বড় কষ্ট পায়, জিভটা বেরিয়ে যাবে, এক ফোঁটা পানি তোরা দে। কিয়ামতের ময়দানে নানা জানের থেকে কাউসারের পানি ঋণটা আদায় করে দেব। ইমাম হুসাইন যখন এ কথা বলল, ওই সময় একটা তীর এসে আলী আসগরের সিনাতে লেগে এ বড় বড় হয়ে গেল। আলী আসগরের দুনিয়ার পানি ফোরাত নদীর পানি পান করা হলো না। আল্লাহ তাআলা আলী আসগরকে শরাবা তোহরা পান করিয়েছে। ইমাম হুসাইন রক্ত মাখা শরীর কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে তাঁবুর ভেতরে দিয়ে বলল, বাবা তোমরা ময়দানে নামো। ময়দানে নামলেন, মোকাবিলা চলছে। ইমাম হুসাইন রাসূলুল্লাহ দেওয়া পাগড়ি, আমি বিস্তারিত আলোচনা করছি না, আমার আগের বক্তা নিশ্চয়ই বলে গেছে, রাসূলুল্লাহ দেওয়া পাগড়ি আর তানার আব্বা আলীর দেওয়া সেই তলোয়ার, জুলফিকার তলোয়ার নিয়ে জেরা মোবারক করে ঘোড়ার পিঠে ইমাম হুসাইন দুশমনদের কাছে গিয়ে তখনও বলেছিল, শোন এখনো সময় আছে বন্ধ হওয়ার। তারা আবার হুসাইনের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, চেয়ে দেখ, আজকে মনে হচ্ছে কারবালায় স্বয়ং রাসূলুল্লাহ এসে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কোমর থেকে মাথা পড়ে আল্লাহর নবীর নকশে নিগারে ছিলেন। তীর এলো, তারপরে আস্তে আস্তে অনেক কথা। ইমাম হুসাইন দুর্বল কমজোর হয়ে গেলেন। ৭৩টা না ৭৮টা তীর বল্লম সব শরীরে নিতে গিয়ে এত রক্ত বেরিয়েছিল, হুজুরের আর ওঠার ক্ষমতা হলো না। কারবালার ময়দানে শহীদ। বলুন ইন্না লিল্লাহি, জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারবালা শুনলেন, কি পেলেন এ থেকে? এটাই পেলাম কে, যে সত্য ন্যায় হক, সত্য ন্যায় হক, ইমানদার অন্যায়ের কাছে মাথা নত করিনি, করবে না। এটা হলো একজন ইমানদার মুমিন মুসলমানের চরিত্র। এ থেকে আমাদের শিক্ষা, আমরাও ইমানদার, আমরা আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি। আমাদের শিক্ষা হলো এটাই, আমরাও ইনশাআল্লাহ যেমন বুকে ঠোঁটে মেনেছি প্র্যাকটিক্যালে রূপ দেব। অর্থাৎ মিথ্যার ধারে যাব না, অন্যায় সাপোর্ট করব না, হারামের ধারে পাশে যাব না, আর নামাজ কাজা হবে না, রোজা কাজা হবে না, মদ জুয়া লটারি এসব আমি আর জীবনে আর এসব কাজ করব না। দুদিনের দুনিয়া আছি যতদিন আল্লাহ রেখেছে, হ্যাঁ হালাল খাদ্য খাবো, যতটুকু পারি আল্লাহ আল্লাহ করব। যেদিন মরে যাব কবরে চলে যাব, আল্লাহর কাছে আল্লাহ যেটা ফয়সালা করবে সেটাই মেনে নেব। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? বেশি পাকামু করতে যাব না আমরা, বেশি চালাকি চতুরি যেন না হয়ে যায়। আমি ভাবছি আমি সব থেকে বেশি চালাক, অমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ন্যাংরা একটা মশাকে দিয়ে নমরুদকে খোদা ধ্বংস করেছে, নাকে ঢুকিয়ে, শোনেননি?
একটা খোঁড়া মশা, প্রতিবন্ধী মশা। আর ফেরাউন বাপের বেটা, মাথা মোটা, 12টা রাস্তা, বোম্বাই হাই রোড, যেমনি হাইওয়ে মনে করে নামলো, মাঝ বারাবার গেল। খোদা শুধু হুকুম করলো, পানি যা করার করে দে, চুবিয়ে চুবিয়ে মেরে জাহান্নামায় পাঠালো। জোরে বললেন না সুবহানাল্লাহ। তোমার চালাকি চতুরি সে আমার আল্লাহ সব তোমার কল কৌশল কি জানে না, জানে না। আল্লাহ বলেন সামিআম বাসীরা, যেমন দেখেন তেমন শোনেন। জোরে বলুন। আমার আল্লাহ আপনার আমার প্রত্যেকের অন্তর অন্তঃস্থলের খবর মাবুদ সব কিছু জানে। ঠিক বলছি না ভুল বলছি? অতএব আপনার কাজ কাম এমন না হয়, চাল চলন এমন না হয়, কথাবার্তা এমন না হয়, ব্যবসা বিজনেস এমন না হয়, আপনার সংসার ধর্ম এমন না হয় যেটা কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, সুন্নাহর বিপক্ষে, রাসূলের বিপক্ষে, ইসলামের বিপক্ষে। জি, সব যেন না হয়। আপনি জীবন যাপন করবেন এমন ভাবে যেন সব সুন্নতে নববীর পক্ষে হয়। যদি পক্ষে পাওয়া যায় আপনার জন্য জান্নাত, যদি না পাওয়া যায় আপনার জন্য পাশেই জাহান্নাম। কথা ঠিক বলছি না ভুল বলছি?